আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিতা গড়ে শুধু দেহ, শিক্ষক গড়ে তার মন। পিতা বড় না শিক্ষক বড়, বলিবে কোনজন? এক দার্শনিক কথা বলেছেন। শিক্ষা অফিসেই এক শিক্ষক চড় থাপ্পড় মারলেন আর একজন শিক্ষককে। যাদের কাছ থেকে জাতি শেখে, যে শিক্ষককে বলা হয় নেশন বিল্ডার, এদের কাছ থেকেই তো জাতি শেখে যে কীভাবে ধৈর্য ধারণ করতে হয়, কীভাবে নমনীয়তা শিখতে হয়, কীভাবে পরমত সহিষ্ণুতা শিখতে হয়, কীভাবে আরেকজনকে রেসপেক্ট করতে হয়। অথচ এই এক শিক্ষক আর এক শিক্ষককে থাপড়াচ্ছে, চড়াচ্ছে। কিছুদিন আগে দেখলাম রাজশাহীতে এক অধ্যাপক, তাকে ইচ্ছামতো পেদিয়ে, জনগণ ইচ্ছামতো পেদিয়ে, বা ছাত্রছাত্রী বা জনগণ যেই হবে তাকে ইচ্ছামতো কিল ঘুষি চড় মেরে পুলিশের কাছে সোপর্দ করছে। কেন এই কথা বললাম? শিক্ষা অফিসেই শিক্ষককে চড় দেওয়া হয়েছে। বুধবারে রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসে এই ঘটনা ঘটে। শিক্ষক জয়নুল আবেদিনকে চড় মেরেছেন ওই কলেজের আর একজন সহকারী শিক্ষক। তিনি নাকি জয়নুল আবেদিন অধ্যক্ষ ছিলেন, ওনাকে সহকারী অধ্যক্ষ তিনি ওই শিক্ষা অফিসে ফেলেই চড় থাপ্পড় মেরেছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনার সত্যতা যাচাই করা গেছে। শিক্ষা ভবনে এমন ঘটনা শিক্ষার মানকে কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহ ভালো জানে। কিছুদিন আগে দেখতাম যে ছাত্রছাত্রীরা শিক্ষককে জোর করে পদত্যাগ করাতেন, তারা তাদেরকে গায়ে হাত তুলতেন। এইসব ঘটনা আমি শুনতাম বা দেখতাম। তারপরে মনে হতো যে এইসব ছাত্রছাত্রীদের সুশিক্ষা হয়নি, এজন্য হয়তো বা এরকম করে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এখন একজন শিক্ষক আর একজন শিক্ষককে কী করছে? পিটাচ্ছে। তাও কোথায়? শিক্ষা অফিসে। শিক্ষা অফিসে ফেলে। এই জাতি কি শিখলো, কি শিখতেছে? এই অপসংস্কৃতি কারা চালু করলো? একটা জাতির শিক্ষক যদি মর্যাদা না পায়, আর একজন শিক্ষক যদি আর একজন শিক্ষককে এভাবে শিক্ষা অফিসে ফেলে পিটানো শুরু করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে, দেখলাম থানায় এটা নিয়ে মামলাও হয়েছে। কথায় আছে যে একটা শিক্ষকের নিকট থেকে যদি কেউ একটা অক্ষরও শেখে, তাহলে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে এর মূল্য পরিশোধ করা যায় না। আর আমাদের দেশের শিক্ষকরা অপমানিত হয়, মায়ের খায়। এর চেয়েও লজ্জাজনক, লজ্জাস্কর আর কি কোনো কিছু হতে পারে? এই জন্য তো বলি যে আমাদের এত নৈতিক অধঃপতন কেন? কারণ আমরা যে জাতি, আমরা এই জাতির আমাদের শিক্ষা গুরুকে আমরা সম্মান করতে জানি না। এখন কথায় ওরে মার, ও শিক্ষকরে মার, ওই শিক্ষকরে বের কর, ওই চেয়ার দখল কর, না হলে জোর করে সিগনেচার কর। এইসব সংস্কৃতি বাংলাদেশে এখন চালু হয়ে গিয়েছে। আল্লাহ, তুমি আমাদেরকে এই সব অরাজকতা, অস্থিতিশীলতা এবং এই অসম্মানের হাত থেকে মুক্তি দাও। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।